রাহিম। আমি কাজী কামরুল ইসলাম, সমন্বয়ক চিতলমারী দশম গ্রেড বাস্তবায়ন আন্দোলনের সহকারী শিক্ষকদের পক্ষ থেকে আমাদের এই দশম গ্রেড দাবির সপক্ষে দু চারটি কথা বলছি। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। আপনারা জানেন, একজন ভূমি সহকারী অফিসার ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ নায়েব তিনি এইচএসসি পাস হয়ে দশম গ্রেড পান। একজন সরকারি হাই স্কুলের শিক্ষক যার সার্কুলারে স্নাতক পাস, তিনিও দশম গ্রেড পান। একজন হাসপাতালের নার্স যিনি ডিপ্লোমা পাস করেই নার্স হিসেবে যোগদান করেন, তিনিও দশম গ্রেড পান। পুলিশের এসআই স্নাতক পাশে তাদের সার্কুলার, তারাও দশম গ্রেড পান। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক, আমরাও স্নাতক পাশের সার্কুলারে চাকরিতে প্রবেশ করি। তাহলে আমাদের কেন দশম গ্রেড নয়? বৈষম্যমুক্ত বাংলাদেশে আমাদের প্রাথমিক শিক্ষকদের উপর বৈষম্য না থাকুক, এর জোর দাবি জানাচ্ছি এবং অনতি বিলম্বে আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে কাল বিলম্ব না করে, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, তার কোনো সুফল আমরা পাইনি। বিগত দিনে যে সরকার ছিল আমাদের কোনো দাবি দেওয়াই কর্ণপাত করেনি। স্বৈরাচারী কায়দায় তারা আমাদের সমস্ত যৌক্তিক দাবিকে উপেক্ষা করেছে। আমরা এই জনগণের সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সরকারের কাছে জোর দাবি করছি। আপনারা অনুরোধ করছি, আপনারা আমাদের এই যৌক্তিক দাবিকে অনতিবিলম্বে বাস্তবায়ন করবেন। আমরা সকলেই জানি, একটা ভালো ভবন তৈরি করতে হলে তার ভিত খুব মজবুতভাবে তৈরি করতে হয়। তেমনি একটি সুশিক্ষিত জাতি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে প্রাথমিকের দিকে নজর দিতে হবে। একজন শিশুর সঙ্গে সারাদিন কাটিয়ে একজন শিক্ষক যদি শান্তিতে ঘুমাতে চায়, প্রথমতে তার একটা ভালো বেতন নির্ধারণ করা জরুরি। সেই লক্ষ্যেই আমাদের দাবি, আমরা যদি বাংলাদেশে খোঁজ নেওয়া হয়, প্রত্যেকটা শিক্ষক ঋণগ্রস্ত, প্রত্যেকটা শিক্ষক দায়গ্রস্ত। আমরা এই ঋণী থাকতে চাই না। আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশে বসবাস করে আমরা বৈষম্য মুক্ত থাকতে চাই। আমার ইতিপূর্বে বলে গিয়েছেন যে বিভিন্ন সেক্টরে, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আমি বলতে চাই আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। আমরা কোমলমতি শিশুদেরকে নিয়ে, যারা, আপনি যদি একটি ভালো ফল পেতে চান, আপনাকে নিশ্চয়ই একটি ভালো গাছ রোপণ করতে হবে। আমরা যেখানে এই বাংলাদেশের শিক্ষা সমাজের ভিত্তি থেকে শুরু করেছি, সুতরাং আমাদেরকে ভালো পরিবেশ দিলে আমরা একটি সুন্দর শিক্ষা উপহার দিতে পারবো, সুন্দর জাতি উপহার দিতে পারবো। সুতরাং বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদের দাবি পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, আমরা আজ চিতলমারী উপজেলা বাগেরহাট, আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি দশম গ্রেড পাওয়ার জন্য। আমরা চাকরিতে প্রবেশের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক, কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকেরও বেশি শিক্ষক আছে দেশের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রবেশ করছে পক্ষান্তরে, এবং আমরা বেতন পাচ্ছি 13তম গ্রেড অর্থাৎ 11,000 টাকায়, সর্বসাকুল্যে 16,275 টাকা, যা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যে একজন শিক্ষক মানসম্মত জীবনযাপন করতে পারছে না। আমাদের একটাই দাবি যে আমাদের দশম গ্রেড আমাদের কোনো দাবি নয়, আমাদের অধিকার। এবং আমরা বলতে চাই যে উই আর কনসাস অফ আওয়ার রাইটস। একজন স্নাতক ডিগ্রি পাস হিসেবে আমার অধিকার যে আমি দশম গ্রেড পাবো। আজকে এই উচ্চ দামের যে বাজার, এখানে যেভাবে সকলে চলাফেরা করে, আমি একজন শিক্ষক হিসেবে সেই মানসম্মতভাবে চলতে চাই। শুরু থেকেই আমার জীবনে জানি যে শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। সেই শিক্ষক যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে থাকে, তাহলে সে কিভাবে একজন প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবে? এজন্য একজন বৈষম্যযুক্ত শিক্ষক কখনো বৈষম্যমুক্ত জাতি করতে পারে না। আমার একটাই দাবি এবং আমার সকল শিক্ষকের পক্ষ থেকে একটাই দাবি যে আমাদের দশম গ্রেড দেওয়া হোক।
হাত ধরে নিতে দিবেন। এবার সরে আসেন, হালকা সরে আসেন, সরে আসেন। সত্যি বলেন। তার বেতনের স্কেল আর আপনার বেতনের স্কেল এই দুটো নিয়ে টিএস হতে